হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা আজকের মণ্ডল প্রকাশনী পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 2 করব, ম্যাথের সেকশনটা। তো শুরু করার আগে বলি, আপনারা একটুখানি আমার যে এই ইউটিউব যে চ্যানেলটা আছে সেটা একটুখানি শেয়ার করবেন সবার সাথে। তাহলে আমি এরকম আরও ভালো ভালো বইয়ের ভিডিও, ম্যাথ এবং জিকে অথবা অন্য কোনো সেকশন যদি চান আপনারা, তো আমি সেই সমস্ত ভিডিও কিন্তু আনবো। তো আপনারা একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে একটু শেয়ারও করবেন, ঠিক আছে? তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 76 দাগের কোশ্চেনে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 700, একটু বড় করে নিই এটা, দাঁড়াও। ঠিক আছে, এবার বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 729 ও 901, 729 এবং 901কে ভাগ করলে যথাক্রমে 9 এবং 5 অবশিষ্ট থাকবে। তাহলে 729 থেকে 9 অবশিষ্ট থাকছে, আর যদি বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে, আর 901 থেকে বৃহত্তম সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমি এখান থেকে 9 আগে ফার্স্ট বিয়োগ করে দিই আর এখান থেকে 5 বিয়োগ করি, তাহলে কত আসে দেখো। এখানে আসে 720 আর এটা আসে 896। তাহলে এবার এটা হচ্ছে বড় সংখ্যা এটার থেকে, তাহলে 896কে 720 দিয়ে ভাগ করে দেখো, মানে দুটোই কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা আমরা বের করতে হবে। মানে এখানে হচ্ছে গসাগু বের করার কথা। তাহলে গসাগু বের করতে গেলে নিয়মটা এরকমই। তাহলে এখানে ফার্স্ট একবার যাবে, তাহলে 720 আসলো, 6 এখান থেকে 7 আর এখান থেকে 1 আসলো। আবার এই 776কে 720, 176কে 176 মানে 720কে ভাগ করবো আমরা। তাহলে এটা হচ্ছে কত দিয়ে যাবে, 5 দিয়ে গেলে হবে কি, 5 7 85 হবে না, 4 দিয়ে যাচ্ছে, 4 7 68 আর হচ্ছে 4 4 24, তাহলে 4 0 7, এখান থেকে আসলে হচ্ছে এটা 16 আসার পরে আবার 176কে যদি আমি ভাগ করি দেখো পুরোপুরি কেটে যাচ্ছে, 16 1কে 16 আবার 11, তাহলে এখানে দেখো 16ই হচ্ছে দুটো সংখ্যাকেই ভাগ যাচ্ছে, 896কেও ভাগ যাবে আবার হচ্ছে 720কেও ভাগ যাবে। তাহলে কি 16ই হচ্ছে বৃহত্তম সংখ্যা, যেটাকে দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে তাদের অবশিষ্ট থাকবে 729 থেকে 9 অবশিষ্ট থাকবে আর 901 থেকে 5 অবশিষ্ট থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 77 দাগের কোশ্চেনে কী বলছে, এই অঙ্কটা কীভাবে করতে হবে দেখো। এখানে হচ্ছে √91 প্লাস √, হচ্ছে 70 প্লাস দেখো √ 121, মানে কি এটা, তার মানে 11 আসবে। তাহলে এখান থেকে আসছে 91 প্লাস এখান থেকে আসছে হচ্ছে 81, √81। তাহলে √91 প্লাস 81, √81 মানে হচ্ছে 9 আসলো, তাহলে এখান থেকে আসছে 100, তাহলে 10 হচ্ছে অ্যান্সার। সি এর দাগে অ্যান্সার সঠিক। 78 দাগের কোশ্চেনে দেখো কী বলছে, এই যে সরলটা এটা করতে বলেছে, তো এখানে 0.6, এখানে 3খানা আছে, তাহলে 0.6 তার কিউব লিখে দিলাম, আবার প্লাস 0.4 তার এটাও কিউব লিখে দিলাম, প্লাস এখানে বলছে 3 ইন্টু 0.6 ইন্টু 0.4। তাহলে দেখো একটা সূত্র কিন্তু আমাদের চোখের সামনে আসছে, এটা কী বলো তো, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব যদি আমাদের সূত্র বের করতে বলে তখন আমাদের কি জানা আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু 0.6 ইন্টু 0.4, সরি কী বল লিখছি আমি, 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু সূত্র। তাহলে যদি এটা সূত্র হয় তাহলে আমাদের এই জায়গাটায় দেখো কি 0.6 প্লাস 0.4 যোগ করলে কিন্তু 1 আসে। তাহলে আমি যদি ইন্টু 1 লিখি এখানটায়, তাহলে এটাকে আমি আবার ভেঙে লিখি, দেখো এটা আমি মুছে দিলাম, এখান থেকে আবার লেখা যাচ্ছে 0.6 এর কিউব প্লাস 0.4 কিউব প্লাস 3 ইন্টু 0.6 ইন্টু 0.4, আর এই 1 যেটা লিখেছি এটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি 0.6 প্লাস 0.4, তাহলে সেটাও আবার 1 আসছে এখান থেকে। তাহলে এটা যদি সূত্রের মাধ্যমে লিখি তাহলে এটা আসছে হচ্ছে 0.6 প্লাস 0.4 তার হোল টু দি পাওয়ার কিউব।
তাহলে 1 কিউব মানে 1 আসলো। উত্তর হচ্ছে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 79 দাগের কোশ্চেনে কী বলছে, দুটি সংখ্যা গসাগু এবং লসাগু 7 আর হচ্ছে 140। তাহলে গসাগু মানে HCF বলেছে 7 আর LCM বলেছে কত 140। তাহলে এখান থেকে বলছে দুটি যদি দুটি সংখ্যা দুটি 20 থেকে 40-এর মধ্যে হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে এখান থেকে যদি সংখ্যা দুটি 20 থেকে 40-এর মধ্যে হয়, 20 থেকে 40-এর মধ্যে যদি হয় তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখান থেকে আমাদের বের করতে হলে ফার্স্ট আমাদের এখান থেকে এই LCM হচ্ছে 140 বাই HCF, মানে এখানে 140 বাই 7 করলে কত আসছে, এটা হচ্ছে 20 আসলো। তাহলে দেখো এখান থেকে যে মৌলিক সংখ্যাটা আসবে সেটা কত, তাহলে 4 ইন্টু 5 পরস্পরের মৌলিক। 4 নিজে মৌলিক নয়, কিন্তু যখন 5 আর 4 করা হবে তখন পরস্পরের মৌলিক, মানে একে অপরকে ভাগ করতে পারবে না। তাহলে দেখো এইটা হচ্ছে পরস্পরের মৌলিক হলো, এর সঙ্গে যদি 4 ইন্টু 7 গুণ করো তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা আসলো 4 7 28, আর একটা 5 ইন্টু 7 যদি গুণ করো তাহলে 35 আসলো। তাহলে দেখো এই দুটো সংখ্যা হচ্ছে এই 20 এবং 40-এর মধ্যে আছে। 7 দিয়ে কেন গুণ করলাম, কারণ হচ্ছে 7টা হচ্ছে HCF, এটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ওই দুটো সংখ্যার অনুপাত বেরিয়েছে, অনুপাত। এবং 7 দিয়ে যদি গুণ করা হয় মানে HCF যদি গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটি আমরা পেয়ে যাবো, ওই দুটো সংখ্যা আমরা এইভাবে পেয়ে গেলাম। তাহলে এদের যোগফল যদি বের করতে বলে তাহলে এখান থেকে যোগ করো, 5 আর 8 যোগ করলে 13, হাতে 1 6, 63 উত্তর হবে। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, এবার হচ্ছে 80 দাগের কোশ্চেনে বলছে 4টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার গড় হচ্ছে 27 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। তাহলে দেখো এখানে স্বাভাবিক জোড় সংখ্যা ক্রমিক কিন্তু বলেছে 4টি, তাহলে সেক্ষেত্রে 27 যদি আমি মাঝখানে লিখি এটা হচ্ছে গড় বলে দিয়েছে, তাহলে এর আগের যে সংখ্যাটা সেটা হচ্ছে 28, সেটা জোড় সংখ্যা। এর পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে কত, 28 ওইদিকে লিখলাম কেন, এটা হচ্ছে 26। 27-এর আগের যে সংখ্যাটা সেটা 26 আসলো, 27-এর পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে কত 28 আসলো। তাহলে এই দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার 28-এর এই 26-এর আগের জোড় সংখ্যা কত, 26-এর আগের জোড় সংখ্যা হচ্ছে এখানে এটা হচ্ছে 24, আর 28-এর পরে যে জোড় সংখ্যা সেটা হচ্ছে আসলো কত, এটা হচ্ছে 30। তাহলে এটা হচ্ছে এই 27 যেটা, এটা হচ্ছে গড়, এটা কিন্তু এই 4টে সংখ্যার মধ্যে থাকবে না। গড় কী করে হয়, মানে এই 4টে সংখ্যার যোগফল বাই 4 দিয়ে করলে এই 87 আসবে দেখবা। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে সহজেই করে নিতে পারি। তাহলে বৃহত্তম সংখ্যা যেটা সেটা কত 30, তাহলে হচ্ছে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট এবারে হচ্ছে আমাদের এই 81 দাগের কোশ্চেনটা করতে হবে। সেটা হচ্ছে A:B C ইকুয়ালস টু বলে দেওয়া আছে 2:3:4 বলে দেওয়া। তাহলে আমাদের অনুপাতটা বলে দেওয়া আছে A/B/C/C/A কত হবে। তাহলে A/B এর জন্য এখানে আসছে 2/3, B/C এর জন্য আসছে কত, B/C এর জন্য আসছে এখানে 2/3, আর এখানে C/A এর জন্য আসছে হচ্ছে 4/2 আসছে। দেখো তাই আসছে কিনা, এর জন্য 2/3, B আর C এর জন্য হচ্ছে 3/4 হবে এটা, সরি B আর C এইটা 3/4। তাহলে এটা পুরোটা মুছি। A/B এর জন্য আসছে এই 2/3, B/C এর জন্য আসছে এই লাস্টে দুটো সংখ্যা মানে 3/4 আসলো। C/A এর জন্য আসছে কি, C/A হচ্ছে Cটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কত 2, তাহলে এটা আসলো। এবারে 3 2 6 12, তাহলে ওপরে আমি যদি 12 দিয়ে গুণ করে দিই তাহলে দেখো এখানে 12 ইন্টু
2/3 ইজ টু 12/3/4 ইজ টু 4/2 ইন্টু 12/2। তাহলে এখান থেকে কি আসছে, এটা 4 আসলো, এখান থেকে এটা 3 আসলো, এখান থেকে এটা 2 আসলো। তাহলে অনুপাতটা কত আসছে, 8:9:24। তাহলে অ্যান্সার কত, সি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 81 সি এর দাগে অ্যান্সার সঠিক। 82 দাগের কোশ্চেনে বলছে x/5 ইকুয়ালস টু y/8। তাহলে এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে ইকুয়ালস টু আমি যদি 1 ধরি, তাহলে এক্স এর মান আমাদের এখানে 5 আসলো, আর ওয়াই এর মান এখানে 8 আসলো। তাহলে এক্স প্লাস 5/y+8, এখান থেকে যদি আমি এক্স এর মান বসে দিই 5+5, আর এখান থেকে এই মানটা আসছে 8+8, মানে এখানে 10/16। তাহলে অ্যান্সার আসছে 5/8। তাহলে অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 83 দাগের কোশ্চেনে কী বলছে, যদি A/B, এখান থেকে আমাদের অনুপাতটাকে বের করে নিই, তাহলে 3:2 আসলো এটা, আর B/C এখানে আসছে 3:5। তাহলে দেখো এই বি এর মানটা কিন্তু না, বি এর মানটা সেম করা নেই। আমি এইভাবে লিখি, এইভাবে না লিখলে সমস্যা হচ্ছে। A/B এখানে আসছে হচ্ছে এ এর মান হচ্ছে 3, আর বি এর মান হচ্ছে এখানে 2, আর এখানে B/C এর মান হচ্ছে, এখানে বি এর মান 3 আর সি এর মান 5। এখান থেকে যদি আমি বিটাকে সেম করতে চাই, তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে 3 দিয়ে গুণ করেছি মানে এখানেও 3 দিয়ে গুণ হবে, আর এখানে 2 দিয়ে গুণ করেছি মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9, 6, এখানে 6, 10। তাহলে A/B/C কত আসছে, এখান থেকে 9, 10, 9, 6 এবং 10। তাহলে এখান থেকে A+B কত, এখানে হচ্ছে 15, B+C এখানে কত 6 আর 10 যোগ করলে 16 আসলো। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 84 দাগের কোশ্চেনে বলছে 32 কেজি দরের দার্জিলিং টি, এটা হচ্ছে 32 কেজি দরে দার্জিলিং টি, দিয়ে লিখলাম আমি। আচ্ছা, আর 25 টাকা কেজি দরে অসম টি, মানে অসম দিয়ে লিখলাম আসাম, ঠিক আছে, এইটা হলো। আর 25 টাকা। আর মিশ্রণের জন্য বলেছে চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চা এত টাকা কেজি দরে এটা বিক্রি করলে 20% লাভ হতো। তাহলে দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, এগুলোর দরে অসম চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চা 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হতো। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে মিশ্রণের। তাহলে এখানে বলছে 20% লাভ, মানে 5/6, 20% মানে কি 1/5, ঠিক আছে। তাহলে এখানে 5 যদি সিপি হয়, এসপি হচ্ছে 6, তাহলে 6 সমতুল্য বলে দিয়েছে হচ্ছে 32.40। তাহলে 5 সমতুল্য আমাদের বের করতে হবে, 3240/100 ইন্টু 6 ইন্টু 5 আসলো। তাহলে এটা যদি আমি কাটি, এটা 20 আসলো, তাহলে 0 0 কেটে গেল, এখানে একটা 6 ছিল, 6 দিয়ে যদি আমি কাটি, তাহলে হচ্ছে 5 ছক 30 আর 4 ছক 24, আবার 2 দিয়ে যদি কাটি তাহলে 27 আসলো। তাহলে মিক্সচারের যে ক্রয় মূল্য সেটা 27 আসলো, 27। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার এখান থেকে দেখো, এটার থেকে এটা বিয়োগ, আর এটার থেকে এইটা বিয়োগ। তাহলে এটা যদি বিয়োগ করি, 27 - 25 করলে 2 আসলো, 32 - 27 করলে আসছে 5। তাহলে অনুপাতটা হচ্ছে ডি এর দাগ 2:5 অনুপাতে মেশাতে হবে, মানে দার্জিলিং টি হচ্ছে 2 অনুপাত এবং অসম টি 5 অনুপাতে মেশালে এই মিক্সচারের যে ক্রয় মূল্য সেটা হবে 27 টাকা, এবং সে বিক্রি করতে পারবে, মানে 20% লাভ করে সে বিক্রি করতে পারবে 32.40 টাকা কেজি দরে। 85 টাকা কোশ্চেনে কী বলছে, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা 40% এবং 46% কম হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত শতাংশ হবে। তাহলে এখানে বলেছে 40% এবং 46%, মানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে কম।
তাহলে প্রথম সংখ্যাটি যদি আমি দেখি তৃতীয় সংখ্যাটির থেকে 40% কম মানে 60/100। আবার দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির থেকে 46% কম মানে তাহলে হচ্ছে কি 100 - 46 করলে 54/100 এটা আসলো। এবার যদি কাটাকুটি করো এখান থেকে 3 দুগুণ 6, এটা হচ্ছে 5 মানে 3/5। এখান থেকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে এখানে 27, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, মানে 50 আসলো। তাহলে 27/50। তাহলে এখানে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এখানে 10, এটাও 10, তাহলে হচ্ছে 30/50, মানে তৃতীয় সংখ্যাটাকে সমান করে দিলাম। এখানেও 50, এখানেও 50 আছে নিচে। তাহলে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড সংখ্যা, তাহলে এখানে 30, 27, 50 এটা আসলো। এবং দ্বিতীয় সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যাটির কত, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 27, এই প্রথম সংখ্যাটির কত, তাহলে প্রথম সংখ্যাটি যেহেতু কত বলেছে তাহলে 30 নিচে আসলো এবং 100। তাহলে এইটা কাটলে 3 নং 27, তাহলে 90% হবে অ্যান্সার। এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 86 দাগে কোশ্চেনে কী বলছে, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা একই অঙ্ক, সেম অঙ্ক 32% এবং 20% কম, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। তাহলে ফার্স্ট সংখ্যাটি বলেছে 32% কম তৃতীয় সংখ্যাটি থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটি যদি 100 হয় 100 - 32 করলে কত আসে 68, এটা আসলো, তাই তো? ঠিক আছে। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির কত কম বলেছে, 20% কম মানে হচ্ছে 80/100। আর এটা কাটলে 4 দুগুণ 8, এটা 5, তাহলে 4/5। এখান থেকে যদি আমি 4 দিয়ে কাটি 4 × 17 = 68, তাহলে এটা 25 আসলো। তাহলে এখানে 17/25, তাহলে এখান থেকে যদি 25 তো ওখানে আছে, এবার তৃতীয় সংখ্যাটিকে সমান করার জন্য আমি এখানে 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সংখ্যাটি আসছে হচ্ছে কত 17, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 20 আসলো, আর তৃতীয় সংখ্যাটি তো 25 আছেই। তাহলে এখানে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, তাহলে দ্বিতীয় সংখ্যাটি নিচে আসবে, কারণ দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট বলেছে প্রথম সংখ্যাটি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি নিচে আসবে 20, আর ওপরে আসছে হচ্ছে 17 × 100, তাহলে পুরোপুরি কেটে দিলে 5 আসলো, তাহলে 85% হবে। সি এর দাগের অ্যান্সার সঠিক। 86 সি এর দাগের অ্যান্সার, 86 সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা 87 দাগের কোশ্চেনে সেই একই সেম অঙ্ক, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা 16% এবং 18% হলে, কিন্তু এখানে কম বলিনি, কিন্তু 16% এবং 18% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত। তাহলে হচ্ছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির 16% মানে 16/100, জাস্ট এরকম। এখানে কিন্তু কম বা বেশি কিছু বলিনি, বলছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির 16% মানে এরকম। আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি বলেছে তৃতীয় সংখ্যাটির 48% মানে এরকম। তাহলে 4 দিয়ে কাটলে 4 × 48, এটা 25 আসলো। এখানেও 4 দিয়ে কাটলে 4/25 আসলো, তাহলে 4/25, আর এখানে 12/25 আসলো। তাহলে 1, 2, 3, তাহলে ফার্স্ট সংখ্যাটি অনুপাত 4, এখানে তৃতীয় সংখ্যাটি যে 25 অনুপাত, আর হচ্ছে এখানে দ্বিতীয় সংখ্যাটি অনুপাত 12 আসলো। তাহলে বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, তাহলে দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ বলেছে যেহেতু, তাহলে হচ্ছে 12 নিচে আসলো, আর প্রথম সংখ্যাটি হলো 4, তাহলে উপরে 4 × 100, তাহলে এখান থেকে কাটলে 3, 3 × 4 = 12, তাহলে 1/3 × 100 মানে কত জানি আমরা, 33.13%। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 88 দাগের কোশ্চেনে কি বলছে, কোন শহরে বর্তমান মানে কোনো শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 15,625 জন, বছরে 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। কীভাবে বের করবে দেখো, 8% প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে বার্ষিক হারে, 8% মানে কত 8/100, মানে এখানে 4 দিয়ে কাটলে 2/25 আসলো। তাহলে ফার্স্ট ইয়ারে 25 থেকে 27 হয়েছে, সেকেন্ড ইয়ারও 25 থেকে 27 হয়েছে, এবং থার্ড ইয়ারও যা ছিল মানে 25 যদি ধরি তাহলে সেটা 27 হয়েছে। তাহলে এখান থেকে দেখো 25-এর কিউব মানে কত, 15,625, 25-এর কিউব মানে 15,625, মানে 625-এর সঙ্গে যদি 25 দিয়ে গুণ করো তাহলে দেখো সেম আসবে। তাহলে কীভাবে করবে এটা, এখানে হচ্ছে 625 মানে 25কে তুমি এইভাবে লেখো, 30
-5, 30 -5 এইভাবে লেখো, তাহলে দেখো চলে আসবে। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 ছক 18, আর 18 মানে দুটো শূন্য বসে গেল, আর 3 3 25 75 এটা আসলো, আর তার সঙ্গে একটা শূন্য আছে, তাহলে এটা লিখে দিলাম। আর 5 দিয়ে গুণ করো 625কে, মানে 3000, 5 ছক 30 মানে 3000, আর 5 × 25 করলে 3125, তাহলে 3125, তাহলে এখানে যোগ করো 5, এটা আসলো কত 125, এটা কি ঠিক হয়েছে? তারাও একটুখানি, এই যে একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, আরেকবার লিখি 625, আর এখানে 30 -5 এইভাবে করে লিখছি। তাহলে এখানে 0, 3 × 15, 5 হাতে 1, 3 × 6 7, আর 3 × 18 এইটা আসলো। আর এখান থেকে আসে 3125, 5 দিয়ে বিয়োগ করলে 5 আসলো, হাতে 1, এখানে 3 মানে 2 আসলো। আচ্ছা, এখান থেকে যদি 6, তারপরে এটা যদি বিয়োগ করে দাও তাহলে 15, দেখো তাহলে তাই আসলো, এইটাই আসলো কিন্তু। এবার নেক্সট, তাহলে হচ্ছে 27-এর কিউব, তাহলে বের করো। 27-এর কিউব মানে কি, 27-এর স্কোয়ার আমরা জানি কি 729, তার সঙ্গে যদি 27 গুণ করতে হয় তাহলে কীভাবে করবে দেখো, 729, 27 মানে এখানে 30 - 3 লিখলাম, তাহলে এখানে শূন্য একটা বসিয়ে দিলাম, এই যে শূন্যটা, 3 দিয়ে এবার গুণ করো, 3 নং 27-এর 7 হাতের 2, 3 × 6 আর 2 8, আর 3 7 21 এটা আসলো। আর দেখো এখানেও 3 আছে, তাহলে আমি এই সংখ্যাটাই বসিয়ে দিতে পারি এখানে, 2187। এবার বিয়োগ করো, 3 আসলো, হাতে 1, এখানে 9, তাহলে 1 আর এখানে 7, 8 আসলো, হাতে 1 মানে এখানে 6, আর 21 - 2 মানে হচ্ছে 19। তাহলে উত্তর হচ্ছে আমাদের এখান থেকে আসছে 19,683, মানে অ্যান্সার এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 89 দাগের কোশ্চেনে বলছে রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেলে কোন পরিবারের মানে কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত কমাতে হবে। আচ্ছা, তাহলে প্রাইস দেখো এখানে বিফোর, এটা হচ্ছে আফটার, মানে দাম বৃদ্ধির পরে। তাহলে 25% মানে এখানে 4, এটা বৃদ্ধি পেয়ে 5 হলো, এটা হচ্ছে প্রাইস। তাহলে ওয়েট তখন মানে যেহেতু অপরিবর্তিত রাখছে, খরচ অপরিবর্তিত থাকবে, তাহলে কি কোয়ান্টিটি কমে যাবে, তাহলে পুরো চেঞ্জ, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু, তাহলে 5 4 হবে, তাহলে এখানে এক অংশ কমে গেছে, কার ওপরে, 5-এর ওপরে, তাহলে 1/5 × 100, তাহলে 20% কমাতে হবে, মানে তেলের ব্যবহার 20% কমাতে হবে, তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 90 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো মানে কোন আসল 8 বছরে 3 গুণ হয়, মানে এখানে কোনো হবে, তাহলে পি, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে কোনো আসল যদি 1 ছিল, সেটা 8 বছরে 3 গুণ হয়েছে, তাহলে এখান থেকে দেখো সুদ কত, 2, মানে 1-এর সাথে যদি 2 যোগ করো সুদ, এটা হচ্ছে ইন্টারেস্ট, তাহলে 3 আসে অ্যামাউন্ট, তখন এটা কত বছরে হচ্ছে, 8 বছরে হচ্ছে এটা। তাহলে 5 গুণ হতে হলে, মানে 1 থেকে এখানে 5 যেতে হলে কত বছর সময় লাগবে, তাহলে দেখো ইন্টারেস্ট যদি 4 হতে হয়, 5 - 1 করলে 4, ইন্টারেস্ট তাহলে 4 আসছে, 4 হতে হলে কত বছর সময় লাগছে, তাহলে 2 হতে সময় লাগছে হচ্ছে 8 বছর, ইন্টারেস্ট 2 হতে সময় লাগছে হচ্ছে 8 বছর, তাহলে ইন্টারেস্ট যদি 4 হতে হয়, তাহলে 8 × 2 মানে 16 বছর সময় লাগবে, তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 91 দাগের কোশ্চেনে কী বলছে, 91 দাগের কোশ্চেনে বলছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 15 বছরে দ্বিগুণ হয়, মানে এখানে প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, 1 বছর, এটা হচ্ছে মানে 1 যদি হয় প্রিন্সিপাল, অ্যামাউন্ট হচ্ছে 2, কত বছরে, 15 বছরে হচ্ছে 15 ইয়ার্সে, কত বছরে তা 8 গুণ হবে, তাহলে 8 মানে 1, আর এখানে 8 গুণ, এখানে এটা সম্পূর্ণ আলাদা, এটা কি হচ্ছে, মানে এটাকে যদি আমরা এইভাবে লিখি 1 টু দি পাওয়ার কিউ আর 2 টু দি পাওয়ার কিউ, মানে প্রতি বছরে 1:2 1:2 1:2, তাহলে এখানে 3 বার আসছে, এটা 3 বার, তাহলে একবারের জন্য আমাদের সময় লাগছে কত, 15 বছর,
তাহলে 15, 15 আর 15, তাহলে যোগ করলে এই মানে ধরো এটা 15 × 3 করি, তাহলে কত 45 বছর সময় লাগবে। তাহলে এইটা আসতে গেলে তো আমাদের 45 বছর সময় লাগবে। তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। 92 দাগের কোশ্চেনে কী বলছে, এ ও বি যথাক্রমে 20,000 টাকা এবং 15,000 টাকা বিনিয়োগে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পরে সি 20,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান করে। 2 বছর পরে 25,000 টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত হবে? তাহলে আমাদের এ, বি আর সি লিখলাম। এখানে দেখো, এখানে মানে 3টে শূন্য সবারই আছে, তাহলে আমি শুধু 20, 15 আর 20 করে লিখছি। তাহলে এ হচ্ছে 20 ইনভেস্ট করেছে, যেহেতু অনুপাত করছে সেই জন্য আমি 3টে শূন্য কেটে লিখলাম। তা 2 বছরের জন্য তার টাকাটা থাকছে, তাহলে 24 মাস। বি এর ক্ষেত্রে হচ্ছে 15 অনুপাত, এটা থাকছে 24 মাসের জন্য। আবার সি এর ক্ষেত্রেও এটা থাকছে 20 মানে ইনভেস্ট করছে মানে 20,000, সেটাকে 20 লিখছি, ইন্টু এখানে কত মাস থাকছে দেখো 6 মাস পরে এসছে, তার মানে তার 24 মাস থেকে যদি 6 মাস বিয়োগ করে দিই তাহলে 18 মাস তার টাকাটা খাটছে। তাহলে এখান থেকে আমি যদি কত 24 দিয়ে কেটে দিই, 24 এখান থেকে কেটে দিলাম, 24 এখান থেকে কেটে দিলাম, আর এখান থেকে 6 দিয়ে কাটলে এটা আসলো 3, আর এখানে 4 দিয়ে 4 দিয়ে কাটলে এটা আসলো 5, এটা আসলো। এবার 5 দিয়ে আবার কাটা যাবে, তাহলে 5 দিয়ে যদি এটা কাটি, এখানে 3, এখানে 4 আসলো, তাহলে আসছে হচ্ছে 4:3:3। এটা লভ্যাংশের অনুপাতটা পেলাম আমরা। এবার এটা যোগ করো, 4 + 3 করলে 7, আর 3 10, তাহলে 10 সমতুল্য এখানে বলে দেবো আছে। টোটাল লাভ বলে দেবো কত, 25,000। তাহলে 0 কেটে গেল। বিয়ের অনুপাতটা মানে বিয়ের লাভটা চেয়েছে, তাহলে 3 সমতুল্য হচ্ছে 2503, মানে 7,500 টাকা বি পাচ্ছে। বিয়ের লভ্যাংশ কত, 7,500 টাকা। নেক্সট চলো, 93 দাগের কোশ্চেনে বলছে, এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে। 1 বছর বাদে ব্যবসার এত টাকা মুনাফা হয়। যদি এ তার মুনাফার ভাগের এত টাকা পায়, তবে সি টাকা বিনিয়োগ করেছিল। তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল? এখানে সি এর কথা কি বলেছে কি? আচ্ছা হ্যাঁ, সি এর কথা বলেছে। তাহলে এ টু বি টু সি, তাহলে এখানে এ ইনভেস্ট করেছে হচ্ছে 2560 টাকা, বি ইনভেস্ট করেছে হচ্ছে 2000 টাকা, আর সি ধরো ইনভেস্ট করেছে এক্স টাকা। তাহলে 1 বছরের জন্য রাখা হচ্ছে। তাহলে যেহেতু সবাই 1 বছরের জন্যই থাকছে, সুতরাং আমি 12 দিয়ে আর গুণ করছি না, মানে 12 বা 1 দিয়ে গুণ করলে সেই তো একই আসবে, মানে এইটাই আসবে অনুপাতটা। এবার তাহলে এটাই লভ্যাংশ। এবার বলেছে 1 বছর বাদে 1 বছর বাদে ব্যবসার এত টাকা মুনাফা হয় যদি, তাহলে এটা যদি যোগ করো 2560 প্লাস 2000 প্লাস এক্স, এইটা আসলো। এটা সমান বলছে যে যদি এ তার মুনাফার ভাগের এত টাকা পায়, তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল। এত টাকা হচ্ছে মুনাফা হয়, তাহলে এইটা সমতুল্য হচ্ছে 1105 সমতুল্য কিন্তু। আচ্ছা আমরা আগে এইটা এখন রেখে দিই, এটা বাদ দিয়ে আগে এর মান তো বলে দেওয়া আছে কত টাকা সে মুনাফা লাভ করেছে, তাহলে আমি আগে ওইটা মানটা বের করে নিই। তাহলে 2560 সমতুল্য যে মানে আসল যে টাকাটা পেয়েছে সেটা কত, 320 এই টাকাটা পেয়েছে। তাহলে 0 কেটে গেল, তাহলে 1 সমতুল্য কত আসছে, 32/256। তাহলে 16 দিয়ে কাটলে এটা আসছে কত, 16 স্কোয়ার হয়, তাহলে এখানে এইটা আসলো। তাহলে 1 সমতুল্য আসছে 1/8। তাহলে এখান থেকে যে আসল যে টাকাটা সেটা হচ্ছে কত, এখানে 320, এটা হচ্ছে আসল টাকা। এখানেও যদি আমি ভাগ করে দিই 2000 ইন্টু 1/8, কেননা এটার অনুপাত তো আমরা পেয়ে গেছি 1/8, 1 সমতুল্য 1/8, তাহলে 2000 সমতুল্য কত, 2000 ইন্টু 1/8, তাহলে 8 দিয়ে কাটলাম, 8 দুগুণ 16, 5 8 40, তাহলে 250, এখানে আসলো 250। আর সি আসছে কত,
8 এক্স বাই 8, তাহলে এইটা এসে গেল। এইবার আমরা ওইটার সাথে সমান করতে পারবো, 1105-এর সাথে সমান করতে পারবো। তাহলে এইটা যোগ করলে আসছে 075 প্লাস এক্স বাই 8 ইকুয়ালস টু 1105। এবার এক্স বাই 8 ইকুয়ালস টু, এটা যদি এদিকে চলে যায় তাহলে 1105 মাইনাস হচ্ছে 570, তাহলে এখানে 5, 3 হাতে 1, এখানে 6 আসলো, তাহলে 5 আসলো এটা। তাহলে এক্সের মান কত আসছে 535 ইন্টু 8, তাহলে 4000 প্লাস হচ্ছে 70 ইন্টু 4, 280, 4280। তাহলে এই দাগের অ্যান্সার সঠিক হবে। 93 কত, এই দাগের অ্যান্সার সঠিক 4280। নেক্সট চলো 94 দাগের কোশ্চেনে বলছে যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত। মানে বলছে যেরমভাবে বলেছে সেরমভাবে লিখব। 3টি আমকে বলছে 4টি আমের ক্রয় মূল্যে যদি বিক্রি করা হয়, 3টি আমকে 4টি আমের, এখানে 4টি আম বলেছে, 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয়, তাহলে এই যে 3টি আমের এসপি 4টি আমের ক্রয় মূল্যের সমান, এরমভাবে বলেছে। তাহলে এখান থেকে এসপি বাই সিপি যদি বের করতে চাই, তাহলে এটা দিকে 4/3 আসলো। তাহলে লাভ কত হচ্ছে দেখো, সিপি আমাদের এখানে 3 আসলো, আর এখান থেকে লাভ হয়েছে 1 অংশ এখানে, তাহলে 1/3 ইন্টু 100, তাহলে হচ্ছে 33.13% হচ্ছে লাভ হয়েছে। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। যেরমভাবে বলেছে সেরমভাবে লিখবো। যেমন 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্য, 4টি আমের ক্রয় মূল্য মানে 4 ইন্টু সিপি, আর সেটা হচ্ছে 3টি এসপির সমান। তাহলে এখান থেকে আমরা এইভাবে বের করে নিতে পারি। 95 দাগের কোশ্চেনে বলছে একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয় যদি বস্তুটিকে 33.60 মানে 60 টাকায় যদি 33.6 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে শতকরা লাভ কত হবে। তাহলে দেখো এখানে বলছে যে যদি 30 টাকায় বিক্রি করে তার লাভ হচ্ছে 25%, মানে 125% আমরা দিতে পারি। 30 টাকা মানে হচ্ছে 125% হচ্ছে তার এসপি। এবার যদি 33.60 মানে 33.6 টাকায় সে যদি বিক্রি করে তাহলে তার এখানে কত পার্সেন্ট আসে দেখো, 125/30 ইন্টু, এখানে আমি দুটো মানে এই শূন্যটা কেটে দিচ্ছি, এটা তো কোনো ভ্যালু নেই, তাহলে 336/10 দিলাম। তাহলে এখান থেকে 5 দিয়ে কাটলে এটা 25 আসলো, এখানে 6 আসলো, তাহলে 6 দিয়ে যদি এটাকে কাটি 5 ছক 30, 5 ছক 30 আর 6 ছক 36, এটা আসার পরে এবারে হচ্ছে আবার যদি 5 দিয়ে কাটি, এখানে 5 আসলো, এখানে 2 আসলো, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 দুগুণ 4 আর 8, 8 দুগুণ 16, তাহলে আসছে হচ্ছে 5 ইন্টু 28, তাহলে 140। এখান থেকে 140%, কিন্তু এটা 140% আসলো। তাহলে এখানে লাভ কত হচ্ছে, 40% লাভ হচ্ছে, কারণ 100% যদি তার সিপি হয় ওই কোনো একটা দ্রব্যের, আমরা যেহেতু 100% সিপি ধরে লিখেছিলাম, 100 প্লাস 25, 125% হচ্ছে 30 টাকা, তাহলে সেক্ষেত্রে এখানেও তাই। তাহলে 140% আসছে মানে কত, 140% মাইনাস 100, তাহলে 40% তার লাভ। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 96 দাগের কোশ্চেনে কী বলছে, এই যে মানটা এ এর তুলনায় এ কমা বি এর তুলনায় 20% কম কাজ করে যদি এ কোনো কাজ 7.12 ঘন্টা শেষ করে, তাহলে বি ওই কাজটি করে কত সময়। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এ আর বি। ফার্স্টে আমাদের কাজের দক্ষতা বা এফিসিয়েন্সি বলে দিয়েছে। এখানে বলছে এ বি এর তুলনায় 20% কাজ কম করে, তাহলে বি যদি 100% কাজ করে তাহলে এ কাজ কত করবে, 80% করবে, মানে 20% কম কাজ করবে বি এর থেকে। তাহলে এখান থেকে কাটো 4, এটা 5 আসলো, 4/5। তাহলে দক্ষতা আমরা পেয়ে গেলাম। তাহলে এ
আর বি, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে 4-5। তাহলে যদি কাজ সেম থাকে, বলেছে একই যদি কাজ, কোনো কাজ, মানে তার মানে একই কাজ নিশ্চয়ই, কাজ সেম আছে, তাহলে টাইম কী হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হিসাবে উল্টে যাবে, 5:4 আসবে। তাহলে এখানে বলে দেওয়া আছে এ হচ্ছে 7 ঘন্টা কাজ করে, মানে 5 সমতুল্য বলে দেওয়া আছে 7:1 মানে 7×2 14 আর 1 15, 15/2। তাহলে 4 সমতুল্য কত, 15/2 ইন্টু 5 ইন্টু 4 এখানে আসলো। তাহলে 5 দিয়ে কাটলে এটা আসলো 3, 2 দিয়ে কাটলে আসলো এখানে 2, তাহলে 3×2 6। তাহলে 6 ঘন্টায় বি কাজটা সম্পন্ন করে দেবে। তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক হবে। 97 দাগের কোশ্চেনে কী বলছে, একটি 400 মিটার দৈর্ঘ্য ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটি বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি হচ্ছে 20 কিমি/আওয়ার। তাহলে হচ্ছে ব্যক্তির গতি 20 কিমি/আওয়ার। তাহলে দেখো এটা বড় এককে আছে, আমাদের এখানে সব আগে মিটারে আনতে হবে, মিটার/সেকেন্ডে আনতে হবে। তো তার জন্য আমি এখানে 5/18 দিয়ে গুণ করলাম, মানে ছোটো ফ্র্যাকশান দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে আসছে হচ্ছে কত, 2 দিয়ে কাটলে এটা 10, আর এখান থেকে আসলো 9 আসলো, তাহলে 50/9 আসলো। এত এটা হচ্ছে মিটার/সেকেন্ড আসলো। এবার আমাদের ট্রেনের গতিবেগ বের করতে হবে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড ট্রেনের গতিবেগ যদি এক্স ধরি, এক্স মিটার/সেকেন্ড ধরছি, প্লাস 50/9, এটা হচ্ছে তাহলে মিটার/সেকেন্ড আসলো। এবার আমাদের ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 400 মিটার, তাহলে 400 মিটার ইকুয়ালস টু এক্স প্লাস 50/9, এটা হচ্ছে স্পিড আসলো, রিলেটিভ স্পিড, ইনটু টাইম কত লাগছে, 36 সেকেন্ড লাগছে। তাহলে এটা আমি যদি 4 দিয়ে কাটি, 4 নং 36, এখানে 100 আসলো। আচ্ছা, তাহলে এখানে 100 ইকুয়ালস টু, এখানে লসাগু করে দিলাম 9, 9x প্লাস হচ্ছে 50 ইন্টু 9, তাহলে 9 কেটে গেল। তাহলে এখান থেকে 9x ইকুয়ালস টু কত আসছে, 9x ইকুয়াল টু এই 100 মাইনাস 50 করে দিলে এখানে 50 আসলো। তাহলে এক্স এর মান আসছে হচ্ছে 50/9 আসলো। এটাও ট্রেনের স্পিড আসলো। তাহলে ট্রেনের স্পিড 50/9 মিটার/সেকেন্ড আসলো। তাহলে ট্রেনের স্পিডের ক্ষেত্রেও সেই একই, কেন দেখো এই জায়গাটা ব্যক্তির স্পিডও এসছে হচ্ছে 50/9 মিটার/সেকেন্ড, তাহলে ট্রেনের স্পিডও এসছে 50/9 মিটার/সেকেন্ড। যদি এটাকে কিমিতে করি দিই কনভার্ট, তাহলে 800/5 দিয়ে গুণ করতে হবে, 9 দুগুণ 18, আর এটা 5 দুগুণ 5 10কে 50, তাহলে অ্যান্সার হচ্ছে 20 কিমি/আওয়ার। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 98 দাগের কোশ্চেনে বলছে, একটি নল একটি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করে। একটি নল একটি চৌবাচ্চাকে 8 ঘন্টায় ভর্তি করে এবং অন্য একটি নল একটি চৌবাচ্চাকে 16 ঘন্টায় ভর্তি করছে। তাহলে কী হচ্ছে, এখান থেকে 16 ঘন্টায় ভর্তি করছে। তাহলে এদের লসাগু কত, 16 আসলো। তাহলে এখান থেকে এটা 2, এটা 1 আসলো। এটা ভর্তি না, এটা খালি করছে, এটা খালি করছে। তাহলে এটা ইনলেট পাইপ, এটা হচ্ছে আউটলেট পাইপ, এটা হচ্ছে ইনলেট পাইপ। তাহলে এটা +2, এটা -2। এবার বলছে যদি দুটি নল একই সঙ্গে খোলা হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে কত ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো এইটা মানে ইনলেট পাইপ আর আউটলেট পাইপ দুটো একসাথে যদি খোলা হয়, তাহলে এই যে 16 অংশ কাজ, ওটা মানে চৌবাচ্চা ভর্তি করার যে অংশ, এত পরিমাণ হচ্ছে চৌবাচ্চার ক্যাপাসিটি, তো সেইটাকে ভর্তি করতে সময় লাগছে কত, +2 -1, মানে হচ্ছে সময় 16/1, মানে হচ্ছে 16 ঘন্টা সময় লাগবে। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 99 দাগের কোশ্চেনে বলছে যে এক সাঁতারু স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 11 কিমি/আওয়ার। অনুকূল বেগ মানে আমরা কি জানি, বোটের স্পিড, মানে এখানে হচ্ছে যেহেতু সাঁতারু বলেছে, তাহলে সাঁতারুর স্পিড প্লাস হচ্ছে স্রোতের স্পিড, তাহলে এখানে 11 কিমি/আওয়ার আসলো। যদি স্রোতের বেগ 1.5 হয়, মানে ইউ এর মান বলে দেওয়া আছে 1.5 কিমি/আওয়ার, তাহলে প্রতিকূলে
প্রতিকূলে তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে, মানে ওই যে সাঁতারু তার বেগ কত হবে। তাহলে আমরা আগে সাঁতারুর এমনি স্থির জলে বেগটা আমরা বের করে নিই। 11 মাইনাস 1.5, তাহলে এখান থেকে আসছে হচ্ছে 10 মাইনাস 0.5 মানে 9.5 আসলো সাঁতারুর। তাহলে বেগ কত স্থির জলে, এইটা আসলো। এবার বলছে যদি প্রতিকূল বেগ তাহলে কত হবে, তাহলে ভি মাইনাস ইউ বলতে চাইছে প্রতিকূল বেগ। তাহলে 9.5 হচ্ছে ভি, মাইনাস হচ্ছে এখানে স্রোতের বেগ হচ্ছে কত 1.5। তাহলে যদি বিয়োগ করে দিই এটা আসছে কত 8 কিমি পার আওয়ার। এই সাঁতারুর প্রতিকূলে বেগ হবে 8 কিমি পার আওয়ার। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, 100 দাগের কোশ্চেনে কী বলছে, একটি ত্রিভুজের বাহুর অনুপাত হচ্ছে বলে দেওয়া আছে A:B:C। আমি বাহুটাকে এই ABC আকারে ধরলাম, তাহলে 1/20, 1/15 আর 1/12। তাহলে এবারে উপরে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই, 60, তাহলে এখানে আসলো 3, এখানে 60/15 মানে 4 আসলো, 4×15 60, আর এখানে 60/12 মানে এখানে 5 আসলো। তাহলে এর পরিসীমা হলো 30। তাহলে এটা যোগ করো, এটাই তো পরিসীমারই অনুপাত। তাহলে 3 + 4 + 5 মানে 12 এক্স ধরে নাও, এক্স সমতুল্য এখানে বলে দিয়েছে সমান 12x সমান হচ্ছে 30। তাহলে এক্স হচ্ছে কত 30/12 আসলো। তাহলে কাটাকুটি করলে এখান থেকে 5 × 6 30, 6 × 2 = 12, তাহলে 5/2 আসলো। তাহলে সবথেকে ছোট বাহুর দৈর্ঘ্য বলেছে, মানে তাহলে 3টা বের করতে বলেছে। তাহলে 3x কত, 3x হচ্ছে 3 × 5/2 মানে 15/2 মানে হচ্ছে 7 × 2 = 14, তাহলে 1 আসলো 1/2 সেমি। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।